হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে সাধারণ প্লেন একটা এক কালারের কাপড়কে এত সুন্দর একটা গর্জিয়াস ডিজাইনার গাউনে কনভার্ট করলাম। আর এই গাউনটা আমি বানিয়েছি মাত্র 2 দিনে, কারণ আমার হাতে সময় অনেক কম ছিল। আর এই গাউন আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম ইনস্টাগ্রামে বিভিন্ন এক কালারের গাউন দেখে। আই থিঙ্ক তোমরাও দেখো এরকম অনেক এক কালারের গাউন। ওয়েবসাইটে এগুলোর প্রাইস দেখাচ্ছিল 20 থেকে 60-70 হাজার বাংলাদেশি টাকা। যাই হোক, এগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে এরপর আমি নিজের মতো যেভাবে সুবিধা হয় গাউনটা ক্রিয়েট করেছি। আর গাউনটা বানানোর ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করছি, যাতে তোমরাও যদি এই টাইপসের গাউন বানাও তাহলে আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারো। প্রথমেই কাপড় কিনতে চলে গিয়েছিলাম চাঁদনি চক মার্কেটে। ঢাকার চাঁদনি চক মার্কেট গজ কাপড়ের জন্য খুবই বিখ্যাত। এখানে এমন কোনো কাপড় নাই যেটা তোমরা পাবা না। ইনস্টাগ্রামে গাউনগুলোর ম্যাটেরিয়াল ছিল কিন্তু সিল্ক টাইপের, তাই আমি ভালো একটা সিল্ক কাপড় খুঁজে চুজ করেছি এই দোকানটা থেকে। মামা এই কাপড়ের নাম আমাকে বলেছিল কোরিয়ান সিল্ক। এখানে তোমরা অনেক টাইপের সিল্ক কাপড়ই দিতে পারবে, যেটা তোমাদের পছন্দ। আমি যেই কাপড়টা নিয়েছি সেটার গজ রেখেছিল 170 টাকা। আর এই কাপড়টার বহর কিন্তু 3.5 হাত। গাউন বানানোর ক্ষেত্রে অবশ্যই তোমরা বড় বহরের কাপড় কিনবা। এখানে আমি 10 গজের মতো কাপড় কিনেছিলাম। এত কাপড় তোমাদের হয়তো লাগবে না, বাট এসব ডিজাইনার ড্রেস বানাতে একটু বেশি পরিমাণে কাপড় নিয়ে কাজ করাই ভালো, কারণ এখানে মন মতো ডিজাইন না হলে তখন আমি চেঞ্জ করতে পারবো। তাই তোমরাও ট্রাই করবা কাপড়টা একটু বেশি পরিমাণে কিনতে। যাই হোক, এখন কাপড় কাটাকুটির পালা, যেটা সত্যি বলতে আমার একটু বিরক্তই লাগে। এত বড় কাপড় সামলাতে আমার একটু কষ্টই হচ্ছিল। প্রথমেই গাউনের টপ পার্টটা আমি কাট করব। এই টপ পার্টের প্যাটার্নটা কিন্তু আমার বডি মেজারমেন্ট অনুযায়ী আগে থেকেই ক্যালেন্ডার কাট করা ছিল। তোমরা ইউটিউব করলে গাউনের টপ পার্টের প্যাটার্ন মেক করার অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবা। এগুলো বের করা শুরুতে শুরুতে একটু কষ্ট, কিন্তু একবার বানিয়ে ফেলতে পারলে কিন্তু সেম প্যাটার্ন ইউজ করে তোমরা অনেক কাজ করতে পারবা। আর তাও যদি না পারো তাহলে টেইলর তো আছেই। আমি নিজেও যে অংশটুকু পারি না সেটা টেইলর থেকে ঠিক করে নিয়ে আসি। এরপর টপ পার্টের কাটা অংশগুলো আমি আমার সেলাই মেশিনে অ্যাটাচ করে নেব। এরপর টপটার সামনের অংশে আমি যেই ডিজাইনটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো। দুই সাইড থেকে কাপড় ভাঁজ করে করে আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করেছি। কিভাবে করছি দেখতেই পাচ্ছ। কাপড়টা যেহেতু একটু সিল্কি টাইপের, তাই একটু সমস্যা হবে। সেম ভাবে দুই সাইডেই করার পর পিন দিয়ে ভাঁজগুলো আটকে দিবা, এতে করে আর খুলে যাবে না সেলাইয়ের আগ পর্যন্ত। এভাবে পিন করে নিয়ে পিন দেওয়া অংশগুলো সেলাই দিয়ে টপটার ব্যাক পার্ট আর সামনের পার্ট অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর ফাইনাল রেজাল্টের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেটা আমার হাসি দেখেই বুঝতে পারছো। এরপর স্লিভ পার্ট কেটে নিলাম। এটাকে বলে পাফ স্লিভ। পাফ স্লিভ নর্মাল স্লিভের চেয়ে সামনের অংশ একটু বেশি করে কেটে বেশি অংশটা দিয়ে কুচি দেওয়ার কাজ করে। কুচি দেওয়ার পরই এরকম পাফ পাফ ডিজাইন হয়, দেখতে এরকমটা হয়। স্লিভটাও টপ পার্টের সাথে অ্যাড করার পর এটা আমি এই অবস্থায়